রাজ্যে তারকা প্রচারকদের নাম ঘোষণা করল বিজেপি। তৃণমূলকে টেক্কা দিয়ে বিজেপির তালিকায় রয়েছে মোদী, শাহ, যোগী, স্মৃতি, মিঠুন চক্রবর্তী সহ হাই প্রোফাইল নাম। মঙ্গলবার ২৬শে মার্চ রাজ্যের শাসক দল তারকা প্রচারকদের নাম ঘোষণা করার কিছুক্ষণ পরই বিজেপিও তালিকা প্রকাশ করে। গেরুয়া শিবিরের হয়ে রাজ্য জুড়ে প্রচার করবেন ৪০ জন তারকা প্রচারক। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, হিমন্ত বিশ্ব শর্মা, অমিত মালব্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, এরকম একাধিক নাম রয়েছে। মোট ৪০ জন হেভিওয়েটের নাম রয়েছে। রাজ্যের সংগঠনের ৪ নেতা অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্ট, দীপক বর্মন এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রয়েছেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও নাম রয়েছে শঙ্কর ঘোষের নামও। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের সঙ্গে। কি তথ্য উঠে আসছে শোনাবো আপনাদের। তালিকা প্রকাশ করা হলো। তৃণমূল কংগ্রেসেরও আমরা দেখলাম যে ৪০ জন টোটাল যে তালিকায় নাম আছে, বিজেপিরও ঠিক ৪০ জনের নাম আমরা দেখতে পেলাম। যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, যেটা রাজনৈতিক মহলও এটা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু করেছে। আমরা যেটা দেখলাম যে বিজেপির পক্ষ থেকে কিন্তু এ রাজ্যের জন্য মিঠুন চক্রবর্তীর নামটাকে রাখা হলো এবং মিঠুনকে আমরা মহাগুরু হিসেবেও জানি মিঠুন চক্রবর্তীকে। কিন্তু আমরা যেটা তৃণমূল কংগ্রেসের যে তালিকা দেখলাম, সেই তালিকাতে আমরা দেখলাম যে নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী, আমরা জানি যে 2019-এর দুজনকেই প্রার্থী করা হয়েছিল এবং এখনও তারা তৃণমূল কংগ্রেসেই আছে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়েনি, সেরকম কোনো ঘোষণাও কিন্তু করা হয়নি। কিন্তু আমরা জানি যে তাদের সঙ্গে একটা দলের কিন্তু ইতিমধ্যেই দূরত্ব তৈরি হয়েছে। আমরা যেটা দেখেছিলাম যে বসিরহাটে নুসরাত জাহান কিন্তু প্রার্থী হয়েছিলেন এবং তিনি কিন্তু এবারে প্রার্থী 2024-এর যে লোকসভা নির্বাচন সেখানে প্রার্থী হয়নি। এবং মিমি চক্রবর্তীও তিনিও যাদবপুরে এবারে প্রার্থী হয়নি। এবং তৃণমূল কংগ্রেস যে ৪০ জনের নাম ঘোষণা করেছে, সেখানে সায়ন্তিকার মতো অভিনেত্রীর নাম থাকলেও কিন্তু নুসরাত এবং মিমি দুজনকে কিন্তু বাদ দেওয়া হলো। অন্যদিকে আমরা বিজেপির পক্ষ থেকে আমরা দেখলাম যে রুদ্রনীল ঘোষ তাকে রাখা হয়েছে, মিঠুন চক্রবর্তীকে রাখা হয়েছে এবং পাপিয়া অধিকারী সহ এখানকার এ রাজ্যের যারা পরিচিত মুখ তাদেরকে কিন্তু রাখলো। এবং একেবারে মানে পাল্টা দেখলাম, প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তালিকা ঘোষণা করা হলো, তার ১-২ ঘন্টার মধ্যেই দিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হলো এবং এই তালিকাতে বিজেপির যে যে তারকা প্রার্থী তালিকা, প্রচারের যে তালিকা, সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তীকেও রাখা হলো। কবে থেকে প্রচারে নামছেন এই তারকা যারা প্রচার করবেন, তারা কবে থেকে প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু জোর কদমে এই প্রচার শুরু হয়ে গিয়েছে, শুরু করেছে। কারণ তাদের ৪২ জন প্রার্থী তালিকা আগেই ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীরা যেরকমভাবে প্রচার করছে, ঠিক এই যে তারকা যারা আছে, তারাও প্রচারক আছে, তারাও কিন্তু শুরু করে দিয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি, যে সূত্রের খবর আমরা জানতে পাচ্ছি যে গতকালই বঙ্গ বিজেপির পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীকে ফোন করা হয়েছিল এবং মিঠুন চক্রবর্তীকে বলা হয়েছে যে আপনি কবে থেকে বিজেপির যারা প্রার্থী আছে তাদের সপক্ষে আপনি প্রচার শুরু করবেন। তো যে আমাদের কাছে সূত্রের যে খবর, নিজে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি নিজে ফোন করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি প্রথম যেটা আমরা জানতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তী তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রথম উত্তরবঙ্গ থেকে তিনি প্রচার শুরু করছে বলে আমরা জানতে পাচ্ছি এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কেন্দ্র থেকে তিনি প্রচার শুরু করবেন এবং তিনি একাধিক রোড শো করবে বলেও আমরা জানতে পাচ্ছি। এবং তার মধ্যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা, আমরা জানি যে উত্তর কলকাতাতে মিঠুন চক্রবর্তীর বাড়ি ছিল, আমরা জানি জোড়াসাঁকো এলাকায়, এবং মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা নিয়েও কিন্তু উত্তর কলকাতায় বেশ একটা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কৃষ্ণনগরেও তাকে প্রার্থী করা হবে বলে জল্পনা ছড়িয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাকে প্রার্থী করা হয়নি। একটাই কারণ, যে প্রচারে তাকে কিন্তু ফুল কাজে লাগানো। এবং গতকালই আমরা জানি যে সুকান্ত মজুমদার তিনি ফোন করেছিলেন
এবং ফোন করে তার সঙ্গে একটা কথা বলেছেন এবং তাকে যে প্রচারে নামানো হবে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রচার করবেন, দিলীপ ঘোষের যে লোকসভা কেন্দ্র আছে সেখানে প্রচার করবেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র আছে সেখানে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে প্রচার করবেন এবং একাধিক রোড শো করবেন। এবং বিজেপির যে তালিকা সেই তালিকায় উল্লেখযোগ্য আরেকটি নাম, যে নামটা বিজেপি সবসময় বলে, যোগী আদিত্যনাথ। আমরা জানি যে হিন্দুত্ববাদী মুখ হিসাবে বিজেপি যোগী আদিত্যনাথকে কাজে লাগাবে এবং 2019-এর লোকসভা যে নির্বাচন সেখানে একাধিক জনসভা করেছিলেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবারেও আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি এ রাজ্যে যোগী আদিত্যনাথকে তারা কিন্তু ফুল দমে কাজে লাগাচ্ছে এবং অন্তত এ রাজ্যে 10টি জনসভা যোগী আদিত্যনাথ করবে, উত্তরবঙ্গে 5টি এবং দক্ষিণবঙ্গে 5টি, এবং বেশ কিছু রোড শো করবেন। এবং আমরা জানি যে এই যে তালিকা সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম তো সব থেকে আগে আছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিন্তু 3টি জনসভা করা হয়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু একাধিক এ রাজ্যে জনসভা করবেন, রোড শো করবে বলেও আমরা জানতে পাচ্ছি। এবং স্মৃতি ইরানি আমরা জানি যে একমাত্র কেন্দ্রীয় একজন মন্ত্রী যাকে এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হবে বলে করার বিষয়ে জোরালোভাবে সওয়াল করেছিল, কারণ তিনি বাংলায় কথা বলতে পারেন, কারণ কলকাতার সঙ্গে তার একটা আত্মার টান আছে। এবং আমরা যেটা জানতে পারছি স্মৃতি ইরানিকেও তিনিও একাধিক রোড শো, একাধিক জনসভা করবেন এবং একাধিক নাম এখানে আছেন। আমরা জানি যে দিলীপ ঘোষ, তাকেও রাখা হয়েছে, মাফুজা খাতুন থেকে শুরু করে জগন্নাথ সরকার থেকে শুরু করে, এরা তো প্রার্থী এবং এরাও প্রচার করবেন। তবে এই যে তারকা প্রচার, এই তারকা প্রচার কিন্তু বরাবরই আকর্ষণীয়। আমরা যদি একটু অতীতের দিকে নজর দিই তাহলে সেই কংগ্রেস আমল থেকে কিন্তু সিনেমা জগতের অনেক তারকা, খেলাধুলার সঙ্গে যারা জড়িত, যারা প্রাক্তন খেলোয়াড় বা যারা বর্তমান খেলাধুলার সঙ্গে জড়িত, এরকম অনেককেই প্রচারে দেখা যায় এবং এই তারকা প্রচার কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। এমনকি আমরা দেখেছি যে যেখানে যেখানে প্রার্থী নিয়ে কোথাও একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে সেখানেও তারকা প্রার্থীকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয় কোনো একটা রাজনৈতিক দলের তরফ থেকে। একদিকে আকর্ষণীয় তারকা প্রার্থী, ভোট টানতে সুবিধে, এবং অন্যদিকে যদি কোনো দ্বন্দ্ব থাকে দলের ভেতরে, গোষ্ঠী দ্বন্দ্ব যদি কখনো কোথাও দেখা দেয়, তাহলে সেই তারকাকে সেখানে প্রার্থী করলে অনেকটাই অ্যাডভান্টেজ পাওয়া যায়। এই ঘরানা বা এই ধারণা কিন্তু আমরা অতীত থেকেও দেখে আসছি এবং এ রাজ্যেও লোকসভা ভোট বা বিধানসভা ভোট যে কোনো ভোটে কিন্তু দেখা যায় যে এই যে তারকা প্রচার, এটাও কিন্তু যথেষ্ট আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, যখন বিজেপির হয়ে ব্যাট ধরছেন মিঠুন চক্রবর্তী, তখন মিমি নুসরাত তারা কোথায়? লড়াইয়ের ময়দান থেকে তো তারা একেবারেই হাওয়া, কিন্তু প্রচারের ময়দান থেকেও কি এইভাবেই তারা নিজেরা দূরত্ব বজায় রাখবেন? সেই প্রশ্নটা উঠে আসছে, কারণ দলের সঙ্গে একটা দূরত্ব ইতিমধ্যেই তৈরি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।